রাউজানত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে উঠে উপজেলা সদর। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, ফিরোজ আহমেদ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদল নেতা সোহেল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী সুমন, পৌর যুবদল নেতা মোহাম্মদ রেজওয়ান সহ বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের মোট 129 জন নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করি এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আগস্ট 24 তারিখ রবিবার বিকেলে রাউজান উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মুজাম্মেল হকের সভাপতিত্বে সভাত প্রধান অতিথি আছিল রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। সঞ্চালনাত আছিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, রাউজান উপজেলা শাখা ও পৌরসভা শাখার উদ্যোগে 129 জনের মিথ্যা মামলার প্রতিবাদে খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাউজানে খন্দকারকে যদি আসতে হয় তাহলে শহীদ সালাদিন কাদের চৌধুরীর খবর জিয়ারত করে রাউজানবাসীর কাছে ক্ষমা চেয়ে এন্ড বক্তব্য রাখে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা SM ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, বিএনপির নেতা সৈয়দ ওবায়দুল আকবর রোমান, আবু মোহাম্মদ, জসিম মেম্বার, মাওলানা একলাস, বদরুল আলম, আজগর চৌধুরী, শহীদ চৌধুরী, নিজামুদ্দিন সুজন, জাকির হোসেন বাহাদুর, শাহ আলম মেম্বার, কামাল উদ্দিন, SM শফি, মামুন মেম্বার, উমর ফারুক, আব্দুল মান্নান, আরিফ উদ্দিন সহ আরো বোধ কেউ। এছাড়াও উপস্থিত আছিল যুবদল নেতা সেকান্দর হিরু, জাহাঙ্গীর আলম, কাজী বাদশাহ, শাহ আলম, ইয়াকুব বাদশাহ, আজম আলী, মোহাম্মদ জাকের, আব্দুল শুকুর, আবু বক্কর, সাইদুল হক সুমন, জাকির হোসেন, শাকিল চৌধুরী, হাসান বাহাদুর, সাইফুদ্দিন রুবেল সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। হৈরাহির গেইদে 29 জুলাই রাউজান প্রবেশদ্বার ছত্তারঘাটত বিএনপির 2 গ্রুপ সংঘর্ষের ঘটনাত 11 দিন পর রাউজান থানাত এই মামলা দায়ের করে উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।